আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পর্বে পড়ব তোমাদের ইংরেজি বইয়ের লেসন 30, হোয়াট শুড উই ডু, আমাদের কি করা উচিত। দেখো, এখানে প্রথমে কি একটা ডায়ালগ দেওয়া আছে, ঠিক আছে? আমরা এই ডায়ালগটা পড়ব। ডায়ালগটার মধ্যে কে কে আছে দেখো। বাহার, আজিম, জোসেফ অ্যান্ড সুজন আর ক্লাসমেটস, তারা কি সহপাঠী। দে আর প্ল্যানিং আ ভ্যাকেশন, তারা কি তারা পরিকল্পনা করছে এ ভ্যাকেশন। ভ্যাকেশন মানে হচ্ছে কি ছুটি। তাহলে আমরা এই ডায়ালগটা পড়ি। দেখো, প্রথমে কি বাহার বলেছে, উই হ্যাভ উইথ ভ্যাকেশন নেক্সট উইক, হোয়াট শুড উই ডু, আমাদের সামনে এক সপ্তাহের ছুটি আছে, আমরা কি করব বা আমাদের কি করা উচিত। আজিম বলল, লেটস গো সামহোয়ার উই হ্যাভেন্ট বিন বিফোর, চলো কোথায় যাই যেখানে আমরা আগে যাইনি। জোসেফ বলল, রাইট, আই স অ্যান অ্যাড ফর অ্যান ইন্টারেস্টিং প্লেস, অর্থাৎ ঠিক বলেছ, আমি একটি আকর্ষণীয় জায়গার বিজ্ঞাপন দেখেছি। দেখো, অ্যাড হচ্ছে কি অ্যাডভার্টাইজমেন্ট মানে বিজ্ঞাপন, ইন্টারেস্টিং প্লেস মানে কি আকর্ষণীয় জায়গা। ওয়েল হিয়ার ইট ইজ, আচ্ছা এটা দেখো। ওকে, অর্থাৎ তার হাতে একটা বিজ্ঞাপন ছিল, সেটা কি দেখাচ্ছে। ওকে, এবং জোসেফ আবার বললো কি, লেট মি সি, আমাকে দেখতে দাও। a 2-day trip to কলকাতা, let me see a 2-day trip to কুয়াকাটা, আমাকে দেখতে দাও কুয়াকাটার 2 দিনের ভ্রমণ। ওকে, বাহার বলল, দের সাউন্ড ইন্টারেস্টিং, এটা তো খুবই মজার ব্যাপার। লুক এট দ্য পিকচার অফ দ্য সি বিচ অ্যান্ড দ্য সানরাইজ। ওকে, ইট লুকস ফ্যান্টাস্টিক, অর্থাৎ সমুদ্র সৈকত আর সূর্যোদয়ের ছবিটা দেখো, দারুণ লাগছে। ইট লুকস ফ্যান্টাস্টিক মানে হচ্ছে দারুণ লাগছে। তো আজিম বলল, ওয়েল আই হ্যাভ অলওয়েজ ওয়ান্টেড টু ক্লাইম্ব আ মাউন্টেন। আজিম বলল, আচ্ছা আমি তো অনেকদিন ধরেই পাহাড়ে উঠতে চাইছিলাম। ক্লাইম্বার তো কি ওটা, মাউন্টেন মানে হচ্ছে পাহাড়। Why don't we go to the চিম্বুক মাউন্টেন্স ইন বান্দরবন, আমরা বান্দরবনে চিম্বুক পাহাড়ে যাই না কেন? ওকে, তো সুজন বলল, আই হ্যাভ এন আইডিয়া, আমার কি আছে, একটা আইডিয়া আছে। হোয়াট অ্যাবাউট গোয়িং টু দ্য সুন্দরবন, সুন্দরবনে ঘুরতে যাওয়া কেমন হয়? ওকে, তারপর সুজন বলল কি আবার, we can see some wild animals and can also take pictures of the forest and the sea, অর্থাৎ আমরা কিছু বন্য প্রাণী দেখতে পারবো আর বন ও সমুদ্রের ছবিও তুলতে পারবো। তো বাহার বলল, ওয়েল আচ্ছা আচ্ছা, কাম ডাউন এভরিবডি, সবাই একটু শান্ত হও। উই কান্ট গো টু অল প্লেসেস, আমরা সব জায়গায় একসাথে যেতে পারি না। অ্যান্ড ডু অল দ্য থিংস এট টাইম, রাইট, এবং সব কাজ একসাথে করতে পারি না, রাইট, তাই না? জোসেফ বলল, ইয়া, লেটস থিঙ্ক অ্যাবাউট অল দ্য অপশনস অ্যান্ড দেন ডিসাইডেড, চলো সবগুলো অপশন ভেবে দেখি, তারপর সিদ্ধান্ত নেই। ওকে, অল দ্য অপশনস অ্যান্ড দ্য ডিসাইড অ্যান্ড দেন ডিসাইড মানে হচ্ছে কি সিদ্ধান্ত নেওয়া, দেন মানে হচ্ছে তারপর। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, আমি এটা পড়েছি, প্যাসেজটা পড়েছি। ওকে, কথার মাঝে একটু থেমে গিয়েছিলাম, একটু বুঝে নিও। তো পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।